সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস আসছে যে সহিহ বুখারীতে আসছে 2295 নম্বর হাদিসে, মুসলিমে আসছে 86 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল বলেছেন যে যখন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, যখন জেনাকার জেনা করে তখন সে মুমিন থাকে না। এটা তৎক্ষণাৎ শাস্তি, ওই মুহূর্তে শাস্তি। যে জেনাকার যখন জেনা করে তখন সে মুমিন নয়, তার মধ্যে ঈমান থাকে না। ঠিক একইভাবে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব, যে ব্যক্তি মদ পান করে, নেশাজাত দ্রব্য পান করে, সে যখন নেশাজাত দ্রব্য গ্রহণ করে তখন সে মুমিন নয়, ওই মুহূর্তে সে ঈমান শূন্য। একইভাবে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিক ওয়া মুমিন, একইভাবে যে চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না, তার মধ্যে ঈমান থাকে না। এটা তৎক্ষণাৎ শাস্তি, ওই মুহূর্তে শাস্তি। জেনা অবস্থায় যদি কেউ মারা যায়, মদ পান অবস্থায় মারা যায়, মদ পান অবস্থায় মাতাল হয়ে গিয়ে অনেক সময় অনেক অঘটন ঘটছে আমাদের দেশে, আমাদের কাছে এই বিষয়গুলো অজানা নয়। ঠিক চুরি করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই যে বেঈমান অবস্থায়, ঈমান হারা অবস্থায় তৎক্ষণাৎ শাস্তি, ওই মুহূর্তে শাস্তি, দুনিয়াবী শাস্তি। যে যখন এই অপরাধগুলো কোনো ব্যক্তি করবে তার মধ্যে ঈমান নাই, এই কথাটি আল্লাহ রাসূল বলেছেন। যে ব্যক্তি জেনা করে, সে যখন জেনা করে তখন সে মুমিন অবস্থায় নয়। ঠিক অনুরূপভাবে যে মদ পান করে সে মুমিন অবস্থায় মদ পান করে এমনটা নয়, আর যে চুরি করে সে মুমিন অবস্থায় চুরি করে এমনটা নয়। কাজেই একইভাবে যে যারা ছিনতাই করে, ডাকাতি করে, এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যারা ছিনতাই করে, ডাকাতি করে, ছিনতাই এবং ডাকাতি অবস্থায় সে মুমিন থাকে না। হাদিসের আলোকে আমরা দুনিয়াবী শাস্তির বিষয়গুলো আমরা ভাবছি যে এই অপরাধগুলো এমন যে সাথে সাথে এর ফলাফল রয়েছে, তৎক্ষণাৎ ফলাফল। আজকে আমাদের দেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন নাই, তারপরেও যারা এই কাজগুলো করছে, জেনার সরাসরি বর্তমান আমাদের দেশে মদ পান তো আছেই, নেশাজাত দ্রব্য গ্রহণ তো আছেই, অনেকে প্রকাশ্যে গ্রহণ করছে, অনেকে অপ্রকাশ্যে। কেউ নেশাজাত দ্রব্য যেটা বাস্তব আমরা যেগুলো মনে করি যে নেশাজাত একেবারে মদের বোতলে সেই পান করছে, আবার কেউ মদের নামে যেগুলো চলছে এবং মদের কাছাকাছি যেগুলো, যেমন ধরে নিন ধূমপান অনেকে করছি, গুল গ্রহণ করছি, এই জাতীয় তামাক, এই জাতীয় যে জিনিসগুলো আমরা গ্রহণ করছি, এগুলো ঈমানদার অবস্থায় কখন এগুলো কেউ গ্রহণ করতে পারে না। কাজেই যারা এগুলো অনবরত এগুলোর উপরে আছে, ওই মুহূর্তে তৎক্ষণাৎ একটা সে শাস্তির উপরে আছে, কি সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে বেঈমান অবস্থা আছে। কাজেই আমরা এই বিষয়গুলো একটু ভাববো যে অপরাধের শাস্তি তৎক্ষণাৎ শাস্তি আছে, এর ওই মুহূর্তে নগদ যেটা। তো আমরা তো পরকালে শাস্তি হবে কি হবে না, বা জান্নাতেও যেতে পারি, এই ধরনের একটা আমরা আশায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমরা জান্নাত লাভ করতেও পারি, ক্ষমার পর্যন্ত পৌঁছতেও পারি, তওবা করতে পারি, কিন্তু সে পর্যন্ত কেউ নাও পৌঁছতে পারে। কাজেই এর ভয়াবহতা অনেক, দুনিয়াতে নগদ শাস্তি রয়েছে।